মাধ্যমিক ছাত্রছাত্রী আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি। এই ক্লাসে আমরা জানব ত্রিকোণমিতির আরও একটি পর্ব, বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের পারস্পরিক সম্পর্ক, সায়েন্টিফিক সাজেশন থেকে, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 থেকে। তোমরা দেখে এসেছো যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নই আমরা করে দিচ্ছি। তোমাদের সুবিধার্থে ভিডিওটি লেন্দি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক এবং যদি পারো শেয়ার করে রাখবে বন্ধুদের মধ্যে। আর যদি প্রয়োজন মনে হয় যে আমাদের চ্যানেল থেকে উপকৃত হতে পারো, তাহলে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ অবশ্যই তোমরা দেখতে পাবে। খুবই অল্প অর্থের বিনিময়ে সমস্ত এবিটিএ এবং ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের আর পর্ষদের টেস্ট পেপারের প্রত্যেকটা সেটের প্রশ্নের উত্তর সহ পিডিএফ তোমাদের প্রোভাইড করব খুবই কম অর্থের বিনিময়ে। সেই পেড গ্রুপটা আমরা বিগত সালেও করেছিলাম, এবারেও তোমাদের সুবিধার্থে করব। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। প্রয়োজন মতো সময় আমরা জানিয়ে দেবো কবে থেকে অন হবে ওই হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি রয়েছে টাইপ 1-এ, সেখানে দেখো একের দাগের যে ট্যান আলফা প্লাস যে কট আলফা ইকুয়ালস টু 2 হলে ট্যান 13 আলফা কট 13 আলফা সমান কত হবে? তো এখানে যেটা আমাদের এখানে দেওয়া আছে সেটাকে আমরা পুনরায় একবার লিখে দিলাম। এরপর আমরা জানি যে কট আলফা বা কট থিটার সমান আমরা জানি 1/tan আলফা বা tan থিটা, তাই না? থিটা বা আলফা এটা তো কোণ, তাই না? তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি tan আলফা প্লাস 1/tan আলফা সমান 2। তো এইখান থেকে আমরা যদি সরলীকরণ করি, এখানে লসাগু কত হবে? দেখো tan আলফা বাই 1, কিছু নেই 1 আছে, তাই না? প্লাস 1/tan আলফা, তাহলে লসাগুটা হবে tan আলফা। এবার tan আলফা গুণ হলে tan স্কোয়ার আলফা প্লাস 1। এরপর আমরা দেখো বজ্র গুণন করে নেব, তাহলে tan আলফাটিকে আমরা 2 এর সাথে গুণ করে নেব, করে নিলে tan স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা হয়। এবার এইখান থেকে যদি আমরা 2 tan আলফাকে আবার বাম দিক পক্ষে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে কিন্তু আমরা যে সূত্র জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক একই রকমভাবে ট্যানটাকে আমরা আলফা হিসেবে ধরলাম, ঠিক আছে? তাহলে এখানে দেখো tan স্কোয়ার আলফা মাইনাস 2 ইন্টু tan আলফা ইন্টু 1 প্লাস 1, অর্থাৎ এখানে যদি tan আলফাকে আমরা এ হিসেবে ধরি, তাহলে tan আলফা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখানে আমরা বলতে পারি tan আলফা মাইনাস 1 সমান 0। তো tan আলফা সমান কত হবে? 1টাকে আমরা ডান দিকে নিয়ে আসব, ডান পক্ষে যদি নিয়ে আসি, এখানে মাইনাস ছিল, এটা কি প্লাস হয়ে যাবে। তাহলে tan আলফা সমান 1 আসছে। এবার দেখো 1 এর মান কত? tan 45 ডিগ্রির মান কিন্তু 1 হয়, তাহলে 1 এর পরিবর্তে আমরা tan 45 ডিগ্রি লিখতে পারি। এবার দেখো tan যদি কেটে যায়, তাহলে আলফার মান কত আসছে? 45 ডিগ্রি। এবার আমরা সহজেই নির্ণয় করতে পারি, তাই না? তো আলফার মানটা আমরা বসিয়ে দেব, বসিয়ে দিলে দেখো এখানে যেটা আসছে, দেখো tan 45 ডিগ্রির পাওয়ার হচ্ছে 13 প্লাস কট 45 ডিগ্রির পাওয়ার হবে 13। তাহলে কট 45 ডিগ্রি বা tan 45 ডিগ্রি এদের মান কত হবে? 1 হয়। কট 45 বা tan 45 বলো, এদের মান কত হবে? 1 হবে। তাহলে 1-এর পাওয়ারের 13 আবার 1-এর পাওয়ারের 13 তো একই হয় না? তাহলে 1 প্লাস 1 সমান হয়ে যাবে, এখান থেকে কত আসছে? এখান থেকে হয়ে যাবে 2। অর্থাৎ আমাদের এখানে উত্তরটি হবে 2, ঠিক আছে? এটা 13 হবে, এটাও 13 হবে, তাহলে উত্তর আমাদের হবে এখানে 2। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন টাইপ 2 এর 1-এর দাগে যেটা রয়েছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 যদি হয়, তাহলে যে কস স্কোয়ার থিটা প্লাস যে কস 4 থিটা সমান কত হবে? এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যেটা আমাদের এখানে দেওয়া আছে
সেটাকে পুনরায় আমরা একবার লিখে দেব। লিখে এবারে দেখো সাইন থিটার সমান আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটাকে আমরা ডান দিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে সাইন থিটার মানটা আমরা পেয়ে যাচ্ছি কস স্কোয়ার থিটার সঙ্গে সমান। এবার আমাদের যেটা নির্ণয় করতে বলেছে কস স্কোয়ার থিটা প্লাস যে কসের 4 থিটা, কসের পাওয়ারে 4 আছে, হ্যাঁ, থিটা সমান কত হবে? তাহলে কস স্কোয়ার থিটার মান কত? সাইন থিটা। আর কোসের স্কোয়ার থিটার হোল স্কোয়ার যদি করি তাহলে আমাদের কি আসবে? কসের পাওয়ার 4 থিটা, তাই না? তাহলে কস স্কোয়ার থিটার মানটা আমরা কত পেয়েছি? সাইন থিটা। তাহলে সেই সাইন থিটা যদি বসিয়ে দিই তাহলে সাইন স্কোয়ার থিটা পাই। তাহলে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান এখানে কত হবে? এইখানে আমাদের দেখো এই জায়গাটার পরিবর্তনটা এখানে করার দরকার ছিল না, কস স্কোয়ারই রেখে দাও, কস স্কোয়ার থিটা। তাহলে এই দুটোর মান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আসবে। তাহলে এখানে আমরা বলে দিতে পারি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। এখানে আমাদের উত্তর আসবে 1। পরবর্তী প্রশ্ন দেখো 2, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2। তো এখানে সাইন থিটা ইন্টু কস থিটার মান আমাদের নির্ণয় করতে হবে। তো এইখানে এই মানটি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? দেখো যেটা আমাদের প্রদত্ত দেওয়া আছে সেটাকে আমরা পুনরায় একবার লিখব, এবং এই যেটা দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু √2, এটাকে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই তাহলে বর্গ করলে দেখো এখানে সাইন থিটা প্লাস কস থিটা তার যদি আমরা স্কোয়ার করি হোল স্কোয়ার, তাহলে এখানে দেখো আমাদের যে সূত্র আছে a প্লাস বি এর হোল স্কোয়ার, সেই সূত্রটিকে যদি আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটি যদি লাগাই তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? তো সেই অনুযায়ী আমরা এখানে a বলতে এখানে সাইন থিটাকে ধরলাম, b বলতে কস থিটাকে ধরলাম। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু, যেহেতু √2 এর আমরা বর্গ করেছি তাহলে 2 আসবে, তাই না? তাহলে দেখো এই অংশটা আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি, 1 বসিয়ে দিলাম। তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 2। এবার এইখান থেকে আমরা 2 সাইন থিটা কস থিটার মানটা আমরা পেয়ে যাব 2 মাইনাস 1, কারণ এই একটিকে যদি আমরা আমাদের ডান পক্ষে নিয়ে যাই তখন মাইনাস হয়ে যাবে, তাহলে 1 আসছে। তাহলে আমরা বলতে পারি যে সাইন থিটা ইন্টু কস থিটা সমান কত হবে? এইখানে যে 2 ছিল সেটাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলে ভাগ হবে, কারণ এখানে গুণ ছিল, তাহলে 1/2 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের উত্তর হবে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 3, 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা সমান কত হবে? শূন্যস্থান পূরণ ছিল, তো এটার উত্তর হবে এ অপশনটি, সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। কীভাবে এলো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে প্রদত্ত 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা সমান হবে, যদি আমরা সাইন থিটাকে আলাদা আলাদা করে লিখি তাহলে 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। এবার দেখো 1 বাই সাইন থিটা সমান কি আমরা জানি? কোসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা সমান আমরা কি জানি? কট থিটা। এবার আমরা সূত্র যেটা জানি যে কোসেক স্কোয়ার থিটা তোমার সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখান থেকেই কিন্তু আমরা নিয়ে এসেছি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এবার এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেটা লাগালে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব। প্রয়োগ করলে আমাদের আসবে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। তারপরে আমরা এখানে বলতে পারি, দেখো এইভাবে তো বলা যায় যে কোসেক থিটা প্লাস কট থিটা সমান, এই যে মাইনাসের অংশটা ছিল ওটা যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই
তাহলে 1 হয়ে যাবে, কারণ এখানে গুণ ছিল, তাই না? তাহলে 1 করলাম। একই রকমভাবে আমরা কোসেক থিটাকে আমরা আবার ভেঙে নেব, 1/sin থিটা করে নেব, আর কট থিটাকে কস থিটা বাই সাইন থিটা করে নেব। ঠিক আছে, ঠিক যেভাবে আমরা নিয়ে এসেছিলাম কোসেক থিটা কট থিটা, ঠিক সেইভাবে উল্টোভাবে যাব। এবার গেলে দেখো এখানে এদের লসাগু যদি করি তাহলে সাইন থিটা আসে, আর উপরে থাকবে 1 মাইনাস কস থিটা। এবার দেখো যেহেতু 1 এই পুরো অংশটা আছে, এটা উল্টে যাবে, তাই না? উল্টে গেলে কী হবে? সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা। তো এটাই কিন্তু আমাদের এখানে প্রমাণটা ছিল, বা শূন্যস্থান পূরণ ছিল। তো শূন্যস্থান পূরণে তোমরা এটা লিখে দিতে পারো। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো 4, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 3/2। কস থিটার মান আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো যেটা দেওয়া আছে সেটাকে আমরা বজ্র গুণন করব, 2 দিয়ে উপরটাকে এবং 3 দিয়ে নিচটাকে গুণ করে দেব। করে দিলাম। করে দেওয়ার পর এখানে সরলীকরণ করব। ঠিক আছে, তারপর কি করব দেখো, সাইনগুলো একদিকে নিয়ে আসবো, কসগুলো একদিকে নিয়ে যাব। তো সাইনগুলো একদিকে নিয়ে এলে এই পাশে দেখো 3 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা, আর কসগুলো যদি ডান দিকে নিয়ে যাই তাহলে 3 কস থিটা প্লাস 2 কস থিটা। তাহলে এখান থেকে আসছে দেখো বিয়োগ করলে সাইন থিটা, আর ডান দিকে থাকবে 5 কস থিটা। এরপর আমরা এটা করতে পারি সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ কস থিটাকে আমরা ভাগ করে দেবো। তাহলে কস থিটা এখানে চলে আসবে, এখানেও কস থিটা, তাহলে কস কস কেটে যাবে, এখানে 5 রয়ে যাবে, আর এখানে সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে। অর্থাৎ ট্যান থিটার মানটা আমরা কত পাচ্ছি? 5। এবার আমরা যে সূত্র জানি, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই সূত্রটিতে আমরা কি করব? সেক স্কোয়ার থিটার মানটা বের করব। ট্যান স্কোয়ার থিটা, এখানে ট্যানের মান আমরা 5 জানি, 5 স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ 25। তাহলে 1 প্লাস 25 মানে 26 হয়ে গেল। তাহলে সেক স্কোয়ার থিটা সমান কি হবে? √26। তাহলে দেখো এখানে সেক স্কোয়ার থিটা বলতে 1/cos থিটা, তাহলে 1/cos থিটা সমান √26। এবার এখান থেকে যদি আমরা এটাকে উল্টে দিই, cos থিটা করি, তাহলে এটা কি হবে? এর নিচে 1 ছিল, সেটাও উল্টে যাবে, উল্টে গেলে 1/√26। এটাই আমাদের অ্যান্সার হবে। 5 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, কোসেক স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস 1/sec থিটা ইন্টু 1 মাইনাস 1/sec থিটা ইকুয়ালস টু কত? তো এইখানে এই দুটো অংশের দিকে ভালো করে লক্ষ্য রাখো। যদি 1কে যদি আমরা a ধরি আর 1/sec থিটাকে যদি b ধরি, তাহলে আমাদের কিন্তু এটা এই রকম ফর্মে আসছে দেখো, তাই না? তাহলে এটা কার সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। ঠিক একই রকমভাবে সেটাই আমরা করেছি। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো এইখানে আমরা এটা বলতে পারি যে কোসেক স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস 1/sec স্কোয়ার থিটা। এবার এখানে সরলীকরণ যদি আমরা করি তাহলে পাবো কোসেক স্কোয়ার থিটা ইন্টু প্রথম বন্ধনী sec স্কোয়ার থিটা মাইনাস 1/sec স্কোয়ার থিটা। এবার এখানে আরও একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি এই অংশটার জন্য, sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আগেও দেখে এলাম, তাই না? এইখান থেকে sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা করতে পারি, সেটাই আমরা করেছি এখানে। ঠিক আছে, এবার সবকটাকে আমরা সাইন কসের ফর্মে ভেঙে নেব। তাহলে কোসেক স্কোয়ার থিটা বলতে 1/sec সাইন স্কোয়ার থিটা, আর ট্যান স্কোয়ার থিটা বলতে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা বলতে 1/cos স্কোয়ার থিটা। সরলীকরণ করলে কিন্তু আমাদের 1 আসবে, অর্থাৎ আমাদের উত্তরটা হবে এখানে 1। বোঝা যাচ্ছে তো? তারপরে দেখো 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, 3x ইকুয়ালস টু কোসেক আলফা এবং 3/x ইকুয়ালস টু কট আলফা। তাহলে আমাদের এখানে মান নির্ণয় করতে বলেছে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? তো যেটা আমাদের এখানে দেওয়া আছে এই অংশটা, এই অংশটিকে আমরা কি করব দেখো,
একটুখানি সরলীকরণ করব এবং কিসের ভাবে, যেগুলো আমাদের দেওয়া আছে না সেইখান থেকে, যেমন 3x ইকুয়ালস টু কোসেক আলফা দেওয়া আছে, এখানে আমরা এক্সের মানটা বের করে নেব। তাহলে এক্সের মান যদি বের করি তাহলে কোসেক আলফা বাই 3 আসছে, আর এইখান থেকে যদি আমরা 1/x বের করি তাহলে কট আলফা বাই 3 আসবে, তাই না? তাহলে এখানে তোমার এক্স স্কোয়ার যদি করি তাহলে কোসেক স্কোয়ার আলফা বাই 9 আসছে এই অংশটি। তারপর 1/x সমান হচ্ছে কট আলফা 3, তার যদি স্কোয়ার করি কট স্কোয়ার আলফা বাই 9। ক্লিয়ার? এরপর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে হরে দুটোতেই 9 রয়েছে, তাহলে আমরা 1-এর 9 যদি কমন নিয়ে নিই তাহলে 3/9 ইন্টু কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। এবার কোসেক স্কোয়ার আলফা কট স্কোয়ার আলফার মানটা তো আমরা জানি 1 হবে, সূত্র থেকে পাই। তাহলে 3 ইন্টু 1/9, সেইখান থেকে 1/3, যেটা আমাদের উত্তর হবে। এখানে 3×3 = 9, তাহলে 1-3 আমাদের এখানে উত্তর। তারপরে দেখো টাইপ 3, 5 প্লাস যে 4 সাইন থিটা এর বৃহত্তম মান কত হবে? তো আমরা জানি সাইনের সর্বোচ্চ মান কত হতে পারে? 1 হতে পারে। তাহলে 5 প্লাস 4 সাইন থিটা সমান, যেহেতু বৃহত্তম মান চেয়েছে তাহলে সাইন থিটার মান সর্বোচ্চ যেটা হতে পারে সেটা আমরা বসিয়ে দেবো 1 বসালে এখানে উত্তর কত আসছে? 9, যেটা আমাদের উত্তর হবে। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি যে রয়েছে এখানে, দ্বিতীয় প্রশ্ন, 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা এর বৃহত্তম মান কত হবে? তো আমরা পূর্বেই জেনে এলাম যে সাইন থিটা এর সর্বোচ্চ মান হবে 1, তাহলে সাইন থিটার সর্বোচ্চ মান যদি 1 হয় তাহলে থিটার মান কত হবে? 90 ডিগ্রি হবে। এবার থিটা যদি 90 ডিগ্রি হয় কস থিটা সমান কত হবে? কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান 0, এটা আমরা জানি। তাহলে এখানে যে বৃহত্তম মানটা নির্ণয় করতে বলেছে 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা, এইখানে আমরা সাইন থিটার মান এবং কস থিটার মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের উত্তর আসবে 3। তাহলে আমরা বলে দিতে পারি বৃহত্তর মানটি হবে 3। এরপর শূন্যস্থান পূরণ, 1-এর দাগে যেটা রয়েছে দেখো শূন্যস্থান পূরণে কস থিটা ইন্টু সাইন থিটা সমান 1, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান 3 হবে। তো এটা শূন্যস্থানে 3 হবে। কিভাবে হলো সেটা ব্যাখ্যাটা দেখে নাও। শূন্যস্থান পূরণ করতে বলেছে, আমি উত্তরটা করে দিলাম 3। তো কিভাবে এলো সেটা আমাদের তো যাচাই করতে হবে, তাই না? তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারকে যদি আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারের যে সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রে যদি আমরা ভেঙে দিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। ওকে, এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 হবে সূত্র থেকে, তাহলে 2 ইন্টু সাইন থিটা কস থিটা। এখানে সাইন থিটা কস থিটার মান দেওয়া আছে কত? সাইন ইন্টু কস থিটার মান 1 দেওয়া আছে, তাহলে 2 ইন্টু 1, সেখান থেকে আসছে 2, অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে 3। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা পূর্ণবর্গ করলে ড্যাশ হবে। তো পূর্ণবর্গ করলে এটা হবে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। কীভাবে হচ্ছে দেখো, 1কে আমরা লিখতে পারি, সূত্র থেকে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা 1কে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই না? প্লাস এখানে যে অংশটি রয়েছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এখানে a স্কোয়ার বি স্কোয়ার 2ab এর সূত্রটা কি হবে? a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হবে, তাই না? তাহলে এখানে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার হয়ে যাবে, যেটা আমাদের এখানে উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা আমরা ঠিক আগেই করে এলাম, একই রকম, তাই না? তো 2x এর মান দেওয়া আছে sec a এবং 2/x এর মান দেওয়া আছে tan a, তাহলে এর মানটি কত হবে? তো এখানে x এর মানটা আমরা বের করব। x সমান হয়ে যাবে sec a/2 এবং 1/x এর মান হয়ে যাবে tan a/2।
এই এক্স এবং 1/x এর মান যদি আমরা বসিয়ে দিয়ে আমরা আগের মতো করে সরলীকরণ করি, ঠিক আগেই কিন্তু এরকম একটা আমরা প্রশ্ন করে এলাম। ঠিক আছে, মানগুলো বসানোর পর দেখবে এখানে একটা আসবে যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। এটা কিন্তু আমরা সূত্র থেকে বলতে পারি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই পুরো অংশটা যদি 1 হয়ে যায় তাহলে হাফ ইন্টু 1, তাহলে হাফ আসবে, এই হাফটাই হবে আমাদের এখানে উত্তর। তারপর 4 দাগে যে প্রশ্নটি রয়েছে cos স্কোয়ার আলফা মাইনাস sin স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সমান 1/x। x এর মান কিন্তু 1 থেকে বড় হবে। তাহলে cos 4 থিটা cos পাওয়ারে 4 থিটা মাইনাস sin পাওয়ারে 4 থিটা এর মানটি কত হবে? তো প্রথমেই আমরা কি করব, দেখো যেটা আমাদের প্রদত্ত দেওয়া আছে না সেটাকে আমরা লিখে নেওয়ার পর উভয় পক্ষকে আমরা 1 দিয়ে গুণ করতে পারি, তাই না? 1 দিয়ে গুণ করলে সেই ফর্মটাই তো চলে আসবে না, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সমান 1/x। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে, আমাদের কিন্তু পাওয়ার 4 আনতে হবে। এখানে স্কোয়ার দেওয়া আছে, তাহলে পাওয়ার 4 আনার জন্য আমরা কি করব, 1 কে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, কারণ আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1 এর পরিবর্তে আমরা এটা অবশ্যই লিখতে পারি, তাই না? এবার এই দুটো অংশে ভালো করে লক্ষ্য রাখো, যদি আমরা cos স্কোয়ার থিটাকে a ধরি, cos স্কোয়ার থিটাকে আমরা a ধরলাম, আর sin স্কোয়ার থিটাকে আমরা b ধরলাম, তাহলে এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এইখান থেকে কি সূত্র আসবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাই না? ঠিক একই রকমভাবে আমরা এর পরিবর্তে cos থিটা ধরতে পারি, cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos এর পাওয়ার 4 থিটা এবং sin পাওয়ার 4 থিটা সমান হয়ে যাবে 1/x, অর্থাৎ যে মানটা আমাদের প্রদত্ত দেওয়া ছিল cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা সেটাই হবে। পরবর্তী প্রশ্ন 5, sec স্কোয়ার থিটা সমান 4 tan স্কোয়ার থিটা সমান কত হবে? তো আমরা সূত্র থেকে পাই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে tan স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস 1। এবার tan স্কোয়ার থিটা সমান, দেখো এখানে sec স্কোয়ার থিটা মানটা দেওয়া আছে আমাদের 4 দেওয়া আছে, তাহলে 4 মাইনাস 1, সেখান থেকে আমরা 3 পাচ্ছি, তাহলে tan স্কোয়ার থিটার মান যদি 3 হয় তাহলে আমাদের এখানে এটা উত্তর হয়ে যাবে 3। তারপরের যে প্রশ্নটি রয়েছে 6 দাগের, cos থিটার পাওয়ার হচ্ছে 4, sin থিটার পাওয়ার হচ্ছে 4, তো এদের মাইনাস যদি হয় তাহলে 2/3 এটা আমাদের কিন্তু দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা। তো এই মানটা যদি বের করতে হয় তাহলে আমাদের যেটা প্রদত্ত দেওয়া আছে সেটাকে আমাদের ভেঙে নিতে হবে স্কোয়ারে। ঠিক আছে, স্কোয়ারে যদি ভেঙে নিই তাহলে কিন্তু দেখবে যে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসছে। তাহলে a প্লাস বি, এখানে a বলতে cos স্কোয়ার থিটাকে ধরেছি, b বলতে sin স্কোয়ার থিটাকে ধরেছি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, আর 2/3 রয়েছে সমান 2/3, তাহলে এখানে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান 1, তাহলে এই পুরো অংশটা যদি 1 হয়ে যায় তাহলে পড়ে থাকে কি cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা, যেটার মান হবে 2/3। এবার দেখো আমাদের এখানে যেটা নির্ণয় করতে হবে তা হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে cos স্কোয়ার থিটার পরিবর্তে আমরা সূত্র থেকে আমরা বলতে পারি cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান 2/3 আসছে, যেটা আমাদের এখানে উত্তর হচ্ছে, তাই না? এটা আমাদের উত্তর হয়ে যাবে। এরপর টাইপ 2-এতে দেখো আলফার মানটা হচ্ছে 0 সমান এবং বেশি, আর 90 ডিগ্রির সমান এবং ছোট। তাহলে এখানে sec স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার সর্বনিম্ন মান কত হবে? তো এইখানে আমাদের যেটা দেওয়া আছে sec স্কোয়ার আলফা প্লাস
কস স্কোয়ার আলফা, এটাকে যদি আমরা বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করি বা বর্গ করি, তাহলে বর্গ করলে এটাকে এ ধরবো, এ হিসেবে ধরছি সেক স্কোয়ার আলফা, বি হিসেবে ধরে নিচ্ছি আমরা কস স্কোয়ার আলফা। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটিকে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো, সেক আলফা মাইনাস কস আলফা হোল টু পাওয়ারে 2 আছে স্কোয়ার, এটাকে স্কোয়ার বলতে পারি, প্লাস 2 ইন্টু সেক আলফা কস আলফা। এবার দেখো সেক আলফা সমান কি 1 কস আলফা, তাহলে 1 কস আলফা ইন্টু কস আলফা, তাহলে কেটে যাবে কস আলফা, তাহলে 1 চলে আসছে, তাহলে এটা 2 হয়ে যাবে। এবার দেখো এইখানে সেক আলফা মাইনাস কস আলফা স্কোয়ার এর সর্বনিম্ন মান কত হতে পারে? 0 হতে পারে। তাহলে সর্বনিম্ন মান যদি 0 হয়, অর্থাৎ এটা যদি 0 হয়ে যায়, তাহলে বাকি পড়ে থাকবে কি 2, তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে সর্বনিম্ন মান 2। দুইয়েরটা দেখো, সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর সর্বনিম্ন মান কত হবে? তো যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখব। তারপর দেখো এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করব, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ঠিক আগেটার মতো এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা প্রয়োগ করব, ঠিক আগে যে সূত্রটা আমরা এইখানে প্রয়োগ করলাম। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা যে প্রয়োগ করলাম, এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটাই প্রয়োগ করব। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু একই রকম, জাস্ট একই রকম, আর কিছু না। এখানে একই রকমভাবে আমরা করব, সাইন কেটে যাবে, তাহলে 2 আসবে। আর এই পুরো অংশটা হচ্ছে যদি 0 হয় সর্বনিম্ন মান, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স এর সর্বনিম্ন মান কিন্তু 2 হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, 2 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নেব। 1 দাগের দেখো, থিটার মান কত হবে? 2 সাইন থিটা কস থিটা সমান কস থিটা যদি হয়, থিটার মান যদি আমরা 30 করি, ধরে নিলাম 30 থিটার মান, তাহলে সাইন থিটা সমান কত আসবে? 1/2। কস থিটার মান কত আসবে? যেহেতু থিটা 30 ধরেছি, তাহলে √3/2। এবার আমরা LHSটা বের করব, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটার মান 1/2, কস থিটা যেটা কস 30 ডিগ্রি √3/2, মানগুলো বসানোর পর দেখবে এখানে √3/2 আসছে। এবার √3/2 কস কত ডিগ্রির মান √3/2 হবে? কস 30 ডিগ্রির মান কিন্তু √3/2 আসবে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি কস 30 ডিগ্রি। তাহলে কস 30 ডিগ্রিটাকে আমরা কস থিটা বলতে পারি, কারণ থিটার মানটাই তো আমরা 30 ডিগ্রি ধরেছিলাম, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান করে দিতে পারছি। তাহলে আমরা প্রমাণ করে দিতে পারলাম যে থিটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলেই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যাবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, দেখো, এক্স কস থিটা সমান 3, ওয়াই সমান 4 ট্যান থিটা হলে এক্স ওয়াই এর সম্পর্কটা কি? তো প্রথমে যেটা দেওয়া আছে, এক্স কস থিটা সমান 3, সেখান থেকে কস থিটার মান বের করব, 3/x আসবে, তাই তো? এবার সাইন থিটা সমান আমরা বের করতে পারি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা তোমরা বলতে পারো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর সাইন থিটার মান হয়ে যাবে তখন √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটার মানটা আমরা পেয়েছি 3x, তাহলে সেই 3x-কে যদি করি তাহলে 9/x² আসছে, সেখান থেকে আমরা কিন্তু সাইন থিটার মান পেয়ে গেলাম। এরপর ওয়াই সমান দেওয়া আছে কত? 4 ইন্টু ট্যান থিটা। এবার ট্যান থিটাকে আমরা সাইন থিটা কস থিটায় যদি ভেঙে দিই,
ভেঙে দিয়ে কস থিটার মান এবং সাইন থিটার মান যদি বসিয়ে দিয়ে আমরা সরলীকরণ করি, তাহলে দেখব একটা সম্পর্ক আসছে। কি সম্পর্ক আসছে? 3y সমান 4 রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস 9, বা এটাকে আমরা যদি বোথ সাইডে বর্গ করে দিই, বোথ সাইড যদি এভাবে বর্গ করে দিই, তাহলে 9y স্কোয়ার সমান হয়ে যাবে 16 এক্স স্কোয়ার মাইনাস 9। তো এটা আমাদের উত্তর আছে। টাইপ 1-এর যে প্রশ্নটি রয়েছে দেখো, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 যদি হয়, সাইন থিটার পাওয়ার হচ্ছে তোমার 10 প্লাস কোসেক থিটার পাওয়ার 10 এর মান কত হবে? তো যেটা আমাদের প্রদত্ত দেওয়া আছে সেইখান থেকে আমরা কোসেক থিটার মান যেটা জানি 1/sin থিটা, 1/sin থিটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর সরলীকরণ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা সমান 2 আসছে। এবার আমরা কি করব দেখো, বজ্রগুণন যদি করে দিই, তাহলে এখানে আমাদের চলে আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 সাইন থিটা। এবার এই 2 সাইন থিটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি, এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখানে a বলতে সাইন থিটাকে আমরা a ধরেছি, তাহলে এটা হয়ে যাবে সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। তাহলে সাইন থিটা মাইনাস 1 সমান 0 হবে, সাইন থিটার মান হবে 1। সাইন থিটার মান যদি 1 হয়, তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমাদের যেটা নির্ণয় করতে বলেছে যে সাইন থিটার পাওয়ার 10 এবং কোসেক থিটার পাওয়ার হচ্ছে 10, এটা নির্ণয় করতে হবে। তাহলে সাইন থিটার পাওয়ার 10 করে দেব, আর 1/sin থিটার পাওয়ার 10 করব, কারণ কোসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা। করে দেওয়ার পর 1-এর পাওয়ার যতই থাক না কেন, 10 20 যাই থাক না কেন, সেটা একই হয়তো, তাই না? তাহলে 10 যদি থাকে 1-এর পাওয়ারে, তাহলে সেটা 1 হবে। একই রকমভাবে এটাও 10-এর পাওয়ার 1, এই 1-এর পাওয়ার 10, তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 1 2, তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে 2, যেটা আমাদের এখানে উত্তর দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন 3, সেক থিটা প্লাস যে ট্যান থিটা সমান হচ্ছে 2 দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত। তো আমরা যে সূত্র থেকে জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেই সূত্র আমরা ভেঙে দেব। ভেঙে দেওয়ার পর এখানে যে মানটা দেওয়া আছে, প্লাসের মানটা কিন্তু 2 দেওয়া আছে, 2 বসিয়ে দিলাম। আমাদের মাইনাসটা বের করতে বলেছে, তো মাইনাস সমান কি হবে? সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/2 হয়ে যাবে, যেটা আমাদের উত্তর আছে। পরবর্তী প্রশ্ন 4-এর দিকে যে প্রশ্নটি রয়েছে, 2x sin x প্লাস 3 cos y সমান 5। তো 3 sin x মাইনাস 2 cos y সমান কত হবে? যেটা আমাদের প্রদত্ত 1 নাম্বার দেওয়া আছে, সেটাকে আমরা লিখব। লিখে দিয়ে এখানে আমরা যদি x প্লাস y এর মানটা 90 ডিগ্রি ধরি, যোগ করলে পরস্পর এরা যদি পূরক কোণ হয়, তাহলে আমরা কিন্তু cos y কে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস এক্স, কারণ প্রথম কোঅর্ডিনেটে পড়লে অল সাইন ট্যান cos মানে সমস্তটাই প্রথম কোঅর্ডিনেটে প্লাসই হয়, কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সাইন এক্স, তাহলে 2 সাইন এক্স প্লাস 3 সাইন এক্স সমান 5। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 5 সাইন এক্স ইকুয়ালস টু 5। তাহলে সাইন এক্স এর মান কত আসছে? 1। এই সাইন এক্স এর মান যদি 1 বসিয়ে দিই প্রদত্ত এতে, তাহলে আমরা cos y এর মানটা পেয়ে যাব। 1 নম্বর সমীকরণে আমরা সাইন এক্স এর মান বসাবো এবং cos y এর মানটা বের করব। cos y এর মানটাও এখানে দেখছি 1 বেরোচ্ছে। তাহলে আমরা বলে দিতে পারি 3 সাইন এক্স মাইনাস 2 cos y সমান, সেখান থেকে আমরা পেয়ে যাব, যেহেতু সাইন এক্স এর মানও 1 এবং cos y এর মানও 1, তাহলে দুটো যদি 1 বসে যায়, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1, সেইখান থেকে আমাদের উত্তর আসবে 1। এরপর 8-এর দাগে যেটা রয়েছে, প্রমাণ করো ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1,
এটা সমান 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তো আমরা বাম পক্ষটাকে নেওয়ার পর এই 1-এর পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কারণ এর মানটাও তো 1, তাই 1-এর পরিবর্তে আমরা মানটা লিখলাম। লেখার পর সরলীকরণ করব। কিভাবে সরলীকরণ করব? দেখো, এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দিই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, করে দিলাম। এরপর দেখো, এইখানে এই দুটো অংশ কিন্তু তোমার কমন যাবে, দুটো অংশ সমান আছে, তাহলে একটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। ট্যান থিটা প্লাস সেক থিটা কমন যদি নিই, তাহলে আমাদের পড়ে থাকবে কি 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা। এবার নিচেতেও যদি আমরা দেখি লক্ষ্য করে, তাহলে 1 মাইনাস সেক থিটা প্লাস ট্যান থিটা আসছে, তাহলে এই দুটো কেটে যাবে। কেটে যাওয়ার পর কী পড়ে থাকবে? ট্যান থিটা প্লাস যে সেক থিটা, তাই না? এবার ট্যান থিটা এবং সেক থিটার মধ্যে সাইন কস যদি নিয়ে চলে আসি, তাহলে ট্যান থিটার মধ্যে কি থাকবে? সাইন থিটা বাই কস থিটা, এবং সেক থিটার মধ্যে 1 বাই কস থিটা আসবে। সেখান থেকে সরলীকরণ করবে, দেখবে সাইন থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কস থিটা, অর্থাৎ আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রমাণিত করতে পারলাম। ওকে, এরপরে দেখো 9 কস থিটার মান দেওয়া আছে, আর আমাদের এখানে বলেছে প্রমাণ করতে হবে এক্স সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই কস থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো কস থিটা থেকে আমরা সাইন থিটার মান বের করব। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা রুট আন্ডার, তাই তো। এবার কস থিটার মানটা আমরা এখানে বসিয়ে দেবো। সরলীকরণ করলে আমরা পাচ্ছি কত? সাইন থিটার মানটা আমরা পেয়ে যাচ্ছি ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা বাম পক্ষে যেটা দেওয়া আছে এক্স ইন্টু সাইন থিটা, তাহলে এক্স ইন্টু সাইন থিটা, সাইন থিটার যে মানটা বেরোলো সেটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে পাচ্ছি এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ডান পক্ষে যেটা দেওয়া আছে ওয়াই কস থিটা, সেখানেও আমরা কস থিটার মানটা বসিয়ে দেব। বসিয়ে দিলে আমাদের কিন্তু আসবে এক্স ইন্টু ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দুই পক্ষ যদি সমান হয় তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপর টাইপ 2 এর যে প্রশ্নগুলো যে রয়েছে, দেখো প্রথম যে প্রশ্ন, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, সাইন থিটা কস থিটার বৃহত্তম মান কত হবে? সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান পাওয়া যাবে যখন সাইন থিটা এবং কস থিটা যদি সমান হয়, তখনই বৃহত্তম মান আমরা পাবো। না হলে যদি একটা ধরো সাইন থিটা আমরা ধরে নিলাম 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে 1 আসছে, আবার থিটার মানটা যদি 90 ডিগ্রি আমরা কসের ক্ষেত্রে বসাই, সেই ক্ষেত্রে 0 আসবে, সেই ক্ষেত্রে আমরা বৃহত্তম মান পাবো না। সেই জন্য সাইন থিটা এবং কস থিটা এর দুটোর মান কিন্তু সমান হতে হবে, তাহলেই কিন্তু আমরা এখানে বৃহত্তম মানটি পাবো। তাই এখানে থিটার মানটা যদি 45 ডিগ্রি ধরি, তাহলে সাইন থিটা কস থিটা দুটোর মানই 45 ডিগ্রি হবে, এবং দুটোর 45 ডিগ্রি মান কত হবে? 1/2 হবে, 1/√2, দুটার ক্ষেত্রে 1/√2। তাহলে এখানে বৃহত্তম মানটা কত হবে? সাইন থিটা প্লাস কস থিটা 1/√2 প্লাস 1/√2, সেইখান থেকে আমরা পেয়ে যাব √2। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, দেখো কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে? তো ক্ষুদ্রতম মান চেয়েছে। তো প্রথমে যেটা আমাদের দেওয়া আছে মান নির্ণয় করার জন্য, সেটাকে আমরা একটা সূত্রে ফেলে দেব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটাই আমরা ভেঙে নেব। বারবার কিন্তু এই সূত্রগুলো বারবার রিপিট হচ্ছে কিন্তু, হ্যাঁ, এই সূত্রগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কোন ক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করতে হবে। এই সূত্র যদি প্রয়োগ না করি তাহলে কিন্তু অঙ্কটা আরও দীর্ঘায়িত হয়ে যায়। সেই জন্য তোমরা যতটা সম্ভব খুব সহজ উপায়ে করে নেবে। তাহলে একই রকমভাবে সূত্রে যদি ফেলি, তাহলে কস থিটা মাইনাস সেক থিটার হোল স্কোয়ার সমান হোল স্কোয়ার প্লাস 2 কস থিটা ইন্টু সেক থিটা।
এবার সেক থিটাকে আমরা লিখতে পারি 1/cos থিটা, তাই না? তাহলে cos থিটা কেটে যাবে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি cos থিটা মাইনাস সেক থিটার হোল স্কোয়ার প্লাস 2। এবার সর্বনিম্ন মানের কথা বলেছে, তাহলে এই অংশটির মান সর্বনিম্ন কত? 0। তাহলে 0 যদি হয় তাহলে আমাদের এখানে যে উত্তরটা হবে cos স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা সমান 2, কারণ এই অংশটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে 2, তাহলে 2টাই হবে সর্বনিম্ন মান। এরপর 3-এর দাগে যে প্রশ্নটি যে এখানে রয়েছে, 3-এর দাগের প্রশ্ন 4 sec স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মানটা কত হবে? তো একই রকমভাবে আমরা যে মানটা আমাদের নির্ণয় করতে দেবে সেই মানটাকে আমরা লিখে নেব। এখানেও দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু সেক স্কোয়ার থিটার সাথে 4 গুণ আছে, ঠিক আছে, আবার কোস স্কোয়ার থিটার সাথে 9 গুণ আছে। তাহলে এখানে আমরা যদি এটাকে এ ফর্মে আনি, এ স্কোয়ারের ফর্মে, তাহলে কি আসবে 2 ইন্টু সেক স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাই না? একই রকমভাবে এটার ক্ষেত্রে কি হবে 3 ইন্টু কস থিটার স্কোয়ার হবে। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে সেই একই রকমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রে যদি ভেঙে দিই তাহলে কিন্তু একই রকমভাবে আমাদের উত্তরটি চলে আসবে। এইগুলো সরলীকরণ করবে, এগুলো আর বলছি না। সরলীকরণ করার পর দেখবে একই রকম, আগে যে অঙ্কটা করালাম সেই অঙ্কের মতোই একই রকম, শুধুমাত্র এখানে সেক থিটা এবং কস থিটা দেওয়া আছে। করার পর দেখবে এইরকম একটা আসবে, কি আসবে 2 সেক থিটা মাইনাস 3 কস থিটার হোল স্কোয়ার প্লাস 12। তো এখানে সর্বনিম্ন মান যেহেতু নির্ণয় করতে বলেছে, তাহলে এই পুরো অংশটার মান কত হবে? 0 হবে সর্বনিম্ন মান। সর্বনিম্ন মান 0 যদি হয় তাহলে যেটা আমাদের নির্ণয় করতে বলেছে তার ক্ষুদ্রতম বা সর্বনিম্ন মান হয়ে যাবে 12, যেটা পড়ে থাকবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে 4-এর দাগের যে প্রশ্নটি যে রয়েছে দেখো 4, এ ও বি ধনাত্মক। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে করে দেবো, ওকে। টাইপ 3-তে চলে আসো। টাইপ 3-র প্রথমে যেটা রয়েছে টাইপ 3, 1 মিনিট, এক্স সমান পি কোসেক থিটা এবং ওয়াই সমান দেওয়া আছে কিউ কট থিটা। তাহলে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার এর মান কত হবে? তো এখানে যেটা দেওয়া আছে সেটার আমরা স্কোয়ার করে দেবো, বোথ সাইডে স্কোয়ার করলে এক্স স্কোয়ারের মান কত আসছে? এক্স স্কোয়ারের মান হয়ে যাচ্ছে পি স্কোয়ার কোস স্কোয়ার থিটা। ওয়াই স্কোয়ারের মান কত আসবে? ওয়াই স্কোয়ারের মান চলে আসছে কিউ স্কোয়ার কট স্কোয়ার থিটা। এবার এখানে আমাদের একটা কাজ করতে হবে, দেখো এইখান থেকে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ারের মানটা বের করে নিতে হবে, তাহলে আমাদের কোস স্কোয়ার থিটা চলে আসছে। আবার এটা থেকে যদি আমরা বের করি ওয়াই স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান চলে আসছে কট স্কোয়ার থিটা। এই দুটো মানের বিয়োগ করলেই তো আমাদের উত্তরটা পেয়ে যাব, তাই না? এই দুটো মানে জাস্ট বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে দেবে। বিয়োগ করে দিলে কি হবে? দেখো এটার মান কি আসছিল কোস স্কোয়ার থিটা, আর এটার মান কি আসছিল? এটার মান আসছিল কট স্কোয়ার থিটা। তাহলে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান কি হবে? সূত্র অনুযায়ী 1 হবে। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে 1, ঠিক আছে। তারপরে দেখো 2-এর দাগে যেটা রয়েছে, এখানে দেওয়া আছে এক্স কস থিটা সমান 3 আর 4 ট্যান থিটা সমান ওয়াই। তাহলে এক্স ওয়াই এর সম্পর্কটা আমাদের নির্ণয় করতে বলেছে, এবং এক্স ওয়াই যে সম্পর্কটা পাবো সেই সম্পর্ক থেকে এক্স ওয়াইয়ের তোমার মধ্যে কোনো রকমের থিটা থাকবে না। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নেব, সেইখান থেকে কস থিটার মান বের করব।
কস থিটা সমান কী হবে 3 এক্স, সাইন থিটা সমান তাহলে কি হতে পারে 1 মাইনাস কোস স্কোয়ার থিটার রুট, তাই না? সেইখান থেকে আমরা সাইন থিটার মান পেয়ে গেলাম। এবার ওয়াই সমান 4 ট্যান থিটা হয়, তাহলে ট্যান থিটাকে আমরা সাইন থিটা কস থিটায় ভেঙে নেব, ভেঙে দেওয়ার পর সাইন থিটার মান কস থিটার মান বসিয়ে দেব, সরলীকরণ করবে, যেই সম্পর্কটা আসবে সেটাই আমাদের এখানে উত্তর হবে। আশা করি এইরকম একটা অঙ্ক আমরা কিছুক্ষণ আগে করিলাম, একই রকম করতে পারবে। একই রকমভাবে 3-এরটাও তোমরা পারবে, এটা আর বলবো না, পারবে। আচ্ছা বলে দিই, দেখো এক্স সমান দেওয়া আছে একটা, ওয়াই সমান দেওয়া আছে, এক্স ওয়াই নির্ণয় করতে হবে এবং এখানে কোনো রকমের থিটা থাকবে না, বর্জিত হবে। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে দুটো, সেখান থেকে সেক থিটার মান বের করেছি, এইখান থেকে ট্যান থিটার মান বের করেছি। এবার আমরা যে সূত্রটা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এইখানে কিন্তু আমরা সেক থিটার স্কোয়ার করে দেব, যে মানটা আছে সেই মানটা স্কোয়ার, আর ট্যান থিটার যে মান আছে তার স্কোয়ার যদি করে দিই তাহলে আমরা এই সম্পর্কটি পাবো, যেটা আমাদের নির্ণয়ীয় বিষয়। এরপর দীর্ঘ প্রশ্ন চলে আসছি, কতগুলো দীর্ঘ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই। দেখো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, না হলে কিন্তু তোমরা কিন্তু উপকৃত হবে না, বারবার বলছি। এতক্ষণ দেখে নিয়েছো, আর কিছুক্ষণ হবে দেখে নিও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রমাণ করো, প্রথমে যেটা রয়েছে এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো প্রথমে এই রকমের ক্ষেত্রে আমরা বাম পক্ষ ধরে নেব। বাম পক্ষটাকে কি করব, দেখো যেহেতু এখানে সেক থিটা এবং ট্যান থিটা আকারে রয়েছে, কিন্তু ডান পক্ষে দেখতে পাচ্ছি সাইন থিটা আকারে রয়েছে, তাহলে সেক থিটা ট্যান থিটার মধ্যে আমরা সাইন কসে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর সরলীকরণ করবে, করার পর দেখো এই অংশতে উপনীত হবে তোমরা, হ্যাঁ। হওয়ার পর এইখানে দেখবে কোস স্কোয়ার থিটা আসছে, তো কোস স্কোয়ার থিটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করতে পারি, সেই মানটা বসালাম। এবার এইখানে এ বলতে আমরা 1 ধরে নিচ্ছি, 1কে এ ধরছি, আর সাইন থিটাকে বি ধরছি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে আমরা প্রয়োগ করব। করে দিলে আমাদের এখানে পেয়ে যাচ্ছি দেখো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, আর উপরে দেখো এটা স্কোয়ার ছিল, অর্থাৎ এটাকে দুবার লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর প্লাস প্লাস একটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে আমাদের এখানে, পড়ে থাকবে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। বোঝা গেল? এটা আমাদের প্রমাণ করতে বলেছিলাম, আমরা প্রমাণ করে দিলাম। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে একই রকম ভাবেই করবে, এটা আর বলবো না। কোসেক থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান 1 মাইনাস কস থিটা আছে, তো কস থিটায় আছে, তাহলে কোসেক থিটা এবং কট থিটাকে আমরা সাইন কসের আকারে নিয়ে আসব, তারপর সরলীকরণ করব। তারপর যে 3-এর দাগের যে প্রশ্নটি যে এখানে রয়েছে, 3-এর দাগের প্রশ্নে কি বলেছে, কট থিটার মান দেওয়া আছে এক্স বাই ওয়াই হলে এখানে যে মানটা দেওয়া আছে এটাকে আমাদের প্রমাণ করতে হবে, এটা আর বলছি না। তো বাম পক্ষ নেবে, নেওয়ার পর ওপরটাকে দেখো আমরা কট আকারে নিতে চাইছি, তাহলে এই অংশটিকে আমরা সাইন দিয়ে ভাগ করে দেব। যদি সাইন দিয়ে ভাগ করি তাহলে কসের নিচে সাইন আসবে, আর এখানে সাইনের নিচে সাইন আসবে, সাইন সাইন কেটে যাবে, তাহলে 1 পড়ে থাকবে। একই রকমভাবে নিচটাতেও আমরা সাইন দিয়ে ভাগ করেছি। করার পর দেখো এখানে কোসেক থিটা ট্যান থিটা মানে কি হবে, কোসেক থিটা কস থিটা বাই সাইন থিটা সমানই কি হবে কট থিটা, তাহলে এক্স ইন্টু কট থিটা মাইনাস ওয়াই, আর নিচে আসছে আমাদের এক্স কট থিটা প্লাস ওয়াই। এবার কট থিটার মান আমাদের এখানে দেওয়া আছে এক্স বাই ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই আমরা বসালাম, ঠিক আছে। সরলীকরণ করব, করার পর আমাদের যেটা উত্তর আসবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের এখানে প্রমাণ হয়ে গেল।
তারপরে যে প্রশ্নটি রয়েছে 4 x সমান 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা হলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে x এর যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা সরলীকরণ করলে আমরা এটাকে লিখতে পারি 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা। এবারে 1 বাই কস থিটা সমান আমরা কি জানি, 1 বাই কস থিটা সমান আমরা কি জানি, সেক থিটা। আর সাইন থিটা বাই কস থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা। এবার এটাকে যদি আমরা এক্স স্কোয়ারের আকারে নিয়ে আসি, কারণ এখানে এক্স স্কোয়ার আছে না, তাই এক্স স্কোয়ার করতে চাইছি। এক্স স্কোয়ার যদি করি তাহলে সেক থিটা এবং ট্যান থিটার হোল স্কোয়ার আছে। এটাকে আমরা আবার এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে যদি ভাঙি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ভেঙে দিতে পারি, তাই না? তারপরে দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সেটার ক্ষেত্রে আমরা এবারে ধরে নেব এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা। এবার এক্স স্কোয়ারের মান যেটা আমাদের বেরিয়েছে সেটা আমরা লিখলাম, এবং এক্স এর মান যেটা আমরা জানি সেক থিটা প্লাস ট্যান থিটা, সে মানটা বসিয়ে ট্যানের সাথে গুণ করে দেবো, ট্যান এবং 2 এর সাথে গুণ করার পর সরলীকরণ করলে তো আমরা দেখবে এখানে পেয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, যেটা হচ্ছে 1 হবে। অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাই কিন্তু 1 চলে আসছে। তাহলে আমাদের এখানে এটা প্রমাণিত হয়ে গেল। এরপর আসছি 5 যে প্রশ্নটি রয়েছে, দেখো প্রমাণ করতে বলেছে এখানে যে সাইন এ বাই 1 প্লাস কস এ প্লাস ওয়ান প্লাস কস এ বাই সাইন এ। তো এটা সমান আমাদের এখানে বলেছে 2 কোসেক্স এ। তো এক্ষেত্রে আমরা বাম পক্ষ নেব একই রকমভাবে। বাম পক্ষ সমান আমরা লিখতে পারি যেটা আমাদের দেওয়া আছে, বাম পক্ষ লিখলাম। তারপর দেখো এইখানে আমরা লসাগু করব 1 প্লাস কস এ এবং সাইন এ এর। লসাগু করলে লসাগু আসবে সাইন এ 1 প্লাস কস এ। এবার এইটাকে দিয়ে 1 প্লাস কস এ দিয়ে যদি আমরা এই লসাগুটাকে ভাগ করি, ভাগফল আসে সাইন এ, ঠিক আছে? তাহলে ওপরে সাইন এ আছে, আবার সাইন এ গুণ করে দিলে সাইন স্কোয়ার এ। একই রকমভাবে সাইন এ দিয়ে যদি আমরা এই লসাগুটাকে ভাগ করি, ভাগফল আসবে 1 প্লাস কস এ। দেখো এখানেও 1 প্লাস কস এ আছে, আবার একটা 1 প্লাস কস এ গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1 প্লাস কস এর হোল স্কোয়ার। ক্লিয়ার? পরবর্তী স্টেপে কি করতে হবে, দেখো পরবর্তী স্টেপে আমরা এটাকে ভেঙে দেব, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেব। ভেঙে দেওয়ার পর যেটা আসবে সেইখান থেকে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 আমরা জানি, তাই আমরা এটাকে এক সাইডে করে দিলাম। এবার যেটা পড়ে আছে 1 প্লাস 2 কস এ। ক্লিয়ার? তো এটার মান আমরা 1 বসিয়ে দিয়েছি। তারপর এখানে যেটা ছিল 1 প্লাস 2 কস এ, তাহলে 1 1 2 হয়ে যাচ্ছে। এইখান থেকে আবার দেখো 2 যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস কস এ পড়ে থাকে, আর নিচে যেটা থাকবে সেটা সাইন এ 1 প্লাস কস এ। এবার এখানে দেখো ওপর নিচে লব হরে 1 প্লাস কস এ বাই 1 প্লাস কস এ কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2 বাই সাইন এ। এবারে 1 বাই যে সাইন এ সমান আমরা জানি কোসেক এ, তাহলে আমরা বলতে পারি 2 কোসেক এ। তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, সমান যেহেতু তাহলে প্রমাণিত। ওকে, এরপর 6 দাগের যে প্রশ্নটি রয়েছে, ছয়ের দাগের প্রশ্নে সাইন থিটার পাওয়ার 4, ঠিক আছে, আর সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে ট্যান থিটার পাওয়ার 4 এবং ট্যান স্কোয়ার থিটা সমান 1 হবে। এটা প্রমাণ করতে হবে। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে এখানে সাইন থিটার পাওয়ার 4 এর মানটা বের করব। এখানে সাইন স্কোয়ার থিটা আমরা ডান পক্ষে নিয়ে গেলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, যেখান থেকে আমরা পেয়ে যাব কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি তা হচ্ছে সাইন 4 থিটা অ্যাকচুয়ালি না, এটা সাইন থিটার পাওয়ার 4, ঠিক আছে, ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা।
এবার আমরা বাম পক্ষটা নিয়ে নেব। এইখানে যে বাম পক্ষ দেওয়া আছে, বাম পক্ষটাকে সাইন কষে ভেঙে নেব। সাইন কষে যদি আমরা ভেঙে নিই তাহলে দেখবে এখানে আমাদের যেটা আসবে সাইন থিটা পাওয়ার 4 এবং ডিভাইডেড বাই কস থিটার পাওয়ার 4। আর এখানে ট্যান স্কোয়ার থিটাকে যদি ভেঙে দিই সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এবার এখানে আমরা একটা কাজ করতে হবে আমাদের, দেখো এটা যদি আমরা নাও ভাঙি কোনো প্রবলেম নেই, এটাকে আমরা ট্যান স্কোয়ার থিটাই রেখে দিতে পারি, কারণ এইখান থেকে কিন্তু আমাদের সেক স্কোয়ার থিটা আসবে। কিভাবে আসবে দেখো, আমরা যেটা বের করলাম সাইন থিটার পাওয়ার 4 ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা, তাই না? তাহলে এই সাইন থিটার পাওয়ার 4-এর পরিবর্তে কস স্কোয়ার থিটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর দেখো এখানে এ স্কোয়ার আছে আর নিচে হচ্ছে এ টু দি পাওয়ার 4 আছে। তাহলে কেটে গেলে নিচে কি থাকবে, এ স্কোয়ার পড়ে থাকে না, ঠিক সেই রকমভাবে আমরা এখানে পেয়ে যাচ্ছি 1/cos স্কোয়ার থিটা। তো 1/cos স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমরা সূত্র থেকে পাই না 1, তাহলে 1 হয়ে গেল। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে বলেছিল যে 1 হবে। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এখানে প্রমাণিত হয়ে গেল। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নে কি আছে, এখানে বলা আছে cos a প্লাস cos স্কোয়ার a সমান 1 হলে সাইন স্কোয়ার a প্লাস সাইন a এর পাওয়ার 4 সমান 1। তো এখানে যেটা দেওয়া আছে সেটা একই রকমভাবে নেবে, cos a এর মান বের করব, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার a, যেখান থেকে আমরা পাবো সূত্রের সাহায্যে সাইন স্কোয়ার a, কারণ সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার এ সমান 1 হয়। ঠিক আছে, এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা নেব। নেওয়ার পর এখানে দেখো সাইন এর পাওয়ার 4 আছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার এর হোল স্কোয়ার, তাই না? তাহলে সাইন স্কোয়ার এ এর মানটা কত আমরা পেয়েছি, এখানে কস এ পেয়েছি, তাহলে এখানে কস স্কোয়ার এ হয়ে যাচ্ছে। তাহলে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সেখান থেকে আমরা 1 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে প্রমাণিত। তারপরে যেটা রয়েছে দেখো 8-এর দাগের প্রশ্ন, সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে সেইখান থেকে আমরা ট্যান বের করব, ঠিক আছে? কারণ সাইন থিটা বাই কস থিটা সমান কি হবে, এক্স বাই ওয়াই, বজ্রগুণন করে আমরা পেয়েছি। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান ট্যান থিটা, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স বাই ওয়াই। এবার ট্যান থিটা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা সেক্স থিটা পেয়ে যাব। সেক্স থিটা সমান কী হবে, রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবারে ট্যান স্কোয়ার থিটার মানটা আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা সরলীকরণ করলে আমরা সেক্স স্কোয়ার থিটার মান পেয়ে যাচ্ছি রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। এবার দেখো 1 বাই কস থিটা সমানিত সেক থিটা, তাহলে কস থিটা সমান কী হবে, 1 বাই সেক থিটা। সেক থিটার মানটা বসিয়ে দিলে উল্টে যাবে, তাহলে কি আসবে, ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা কস থিটা যদি পেয়ে যাই, তাহলে সাইন থিটার মান বের করতে পারি সূত্রের সাহায্যে। তাহলে সাইন থিটা সমান কী হবে, রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানটা বসিয়ে দেব, সরলীকরণ করব, সাইন থিটার মান চলে আসবে এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার লেফট হ্যান্ড সাইডে সাইন থিটা মাইনাস কস থিটা, তো কস থিটার মান পেয়েছি, কস থিটার মান আমরা বসিয়ে দেবো, সাইন থিটার মান পেয়েছি, সাইন থিটার মান আমরা বসিয়ে দিলাম। দিয়ে এখানে সরলীকরণ করলে যেটা আসবে সেটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে, প্রমাণিত হয়ে গেল। এরপর 9-এর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, রুট আন্ডার 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা সমান কোসেক থিটা প্লাস কট থিটা। তো লেফট হ্যান্ড সাইড আমরা ধরে নিচ্ছি। নেওয়ার পর এবার দেখো এইখানে নিচেটার সাথেও আমরা প্লাস 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করব, ওপরটার সাথেও 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করব। কারণটা কি, কারণ হচ্ছে আমরা এটাকে সূত্রে আনার চেষ্টা করছি যাতে বর্গমূল থেকে বের করতে পারি। তাহলে এখানে দুটো প্লাস আছে, তাই না, 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার হয়ে যাবে। আর নিচে যদি আমরা দেখি এখানে এ মাইনাস বি ইন্টু
যে এ প্লাস বি, সেইখান থেকে আমরা পেয়ে যাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তো সেই সূত্র অনুসারে যদি করি তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা চলে আসছে। 1 মাইনাস কস স্কোয়ার থিটার মান কি? সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে যেহেতু বর্গ দেওয়া আছে তাহলে দেখো একটা করে বেরিয়ে যাবে, দুটো থাকলে একটা বেরোবে, তাই না? তাহলে 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এবার এটাকে আমরা ইন্ডিভিজুয়াল করে দেব, ঠিক আছে? তাহলে 1 বাই যে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা হয়ে যাবে। তো এখানে দেখো 1 বাই সাইন থিটা সমান কি হয়? কোসেক থিটা, আর কস থিটা বাই যে সাইন থিটা সমান কট থিটা। তাহলে এখানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। পরবর্তী 13 দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান এম এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান এম, এটা এন হবে, হ্যাঁ এন। তাহলে এখানে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো যেটা যেটা দেওয়া আছে সেটা লিখলাম। লেখার পর এবার এখানে যেটা প্রমাণ করতে বলেছে তার লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষটাকে আমরা ধরে নেব, অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এর মানটা আমরা বের করব। তো এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এর মানটা যদি আমরা বের করি তাহলে কি হবে? সূত্র অনুযায়ী এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। এবার এম প্লাস এন এর মানটা আমরা বসিয়ে দেব, এম এর মান এবং এন এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের এটা আসছে, তাই না? একই রকমভাবে মাইনাসে যদি বসাই মানটা বসিয়ে দেবে এম এবং এন এর মান। তারপর দেখবে এখানে ট্যান থিটা কেটে যাচ্ছে, সাইন থিটা কেটে যাচ্ছে। তাহলে প্রথম অংশ থেকে পাচ্ছি 2 ট্যান থিটা ইন্টু দ্বিতীয় অংশ থেকে পাচ্ছি 2 সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 4 ট্যান থিটা ইন্টু সাইন থিটা, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা এটাকে যদি রুটের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? ট্যান স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা রুট করতে হবে, তাই না? রুট করলাম। তারপর দেখো এখানে সাইন স্কোয়ার থিটাকে আমরা ভেঙে দিলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা হিসেবে ভেঙে দিলাম। তার কারণ হচ্ছে এখানে আমাদের বামপক্ষ ডানপক্ষ সমান করতে হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো ট্যান স্কোয়ার থিটা দিয়ে 1কে যদি গুণ করি তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? এবার এখানে দেখো আমরা এই জায়গা থেকে এই জায়গায় এসেছি কিভাবে সেটা একটু লক্ষ্য রাখো। ট্যান স্কোয়ার থিটা সমান আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু তোমার এখানে আছে কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? সাইন স্কোয়ার থিটা, তাই না? তারপর এখানে দেখো ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে এম এর মানটা কত ছিল? ট্যান থিটা প্লাস সাইন থিটা, আর এন এর মানটা কী ছিল? ট্যান থিটা মাইনাস সাইন থিটা, তাই না? তাহলে এম এন, তাহলে আমরা 4 ইন্টু রুট আন্ডার এম এন, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ আমরা এখানে সমান করে দিতে পারলাম। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এরপর 15 দাগের যে প্রশ্নটি এখানে রয়েছে সেটা দেখে নাও। 15 দাগের প্রশ্নে যে এ ইন্টু ট্যান থিটা প্লাস কট থিটা সমান 1 আর সাইন থিটা প্লাস কস থিটা সমান বি হলে এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো এখান থেকে আমরা সরলীকরণ করব। ট্যান থিটা এবং কট থিটাকে সাইন কসে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর সরলীকরণ করব। সরলীকরণ করলে দেখবে ওপরের অংশ অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা 1 হয়ে যাচ্ছে এবং নিচে পড়ে থাকে সাইন থিটা কস থিটা সমান 1। তাহলে এর মান কত হবে? এর মানটা হয়ে যাচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা। এবার দেখো LHS যদি করি লেফট হ্যান্ড সাইড 2a বের করতে বলেছে, তাহলে 2a সমান কী হবে? 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। এবার আমরা বিকে যদি নির্ণয় করি, বি দেওয়া আছে আমাদের সাইন থিটা প্লাস কস থিটা, তার স্কোয়ার যদি করি বি স্কোয়ার মেনলি বের করব। বি স্কোয়ার সমান কত হবে? তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারের সূত্রে আমরা ভেঙে দেবো। এই অংশটা কি হবে? 1 হয়ে যাবে, বাকি অংশটা পড়ে থাকবে। ক্লিয়ার? এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়ে নিচ্ছি বি স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তাহলে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1। এবার এখানে 1 কেটে গেলে কি পড়ে থাকবে? 2 সাইন থিটা কস থিটা, অর্থাৎ এখানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপর 16 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, ABC ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণী একটি ত্রিভুজ BC দেওয়া আছে M,
বিসি এম এবং এসি এন দেওয়া আছে। তাহলে অতিভুজ এবি সমান কত হবে? এবি সমান অতিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে কি বলতে পারি, যে অতিভুজ সমান হবে রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হবে, এটা প্লাস হবে, যাই হোক এটা প্লাস করে দেবে। তাহলে সাইন এ সমান কী হবে? বিসি বাই এ বি, তাই না? সাইন থিটা, সাইন এ যদি এটাকে আমরা কোণ ধরি, থিটা দিক দিয়ে ধরি, তাহলে এর অপোজিটে যেটা লম্ব আর অতিভুজ হয়ে যাচ্ছে তো আমাদের উপরেরটা এ বি, তাহলে বিসি বাই এ বি হবে। তাহলে বিসির মান এবং এ বি এর মানটা বসিয়ে দেবে, অবশ্যই এটা রুট আন্ডার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হবে। সাইন বি যদি ধরি, এই কোণটাকে যদি ধরি, তাহলে লম্ব কোণটা হবে এসি হবে, তো এসি বাই এ বি, সেখানেও মানগুলো বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর যদি আমরা এটাকে গুণ করে দিই, এটা আমরা লেফট হ্যান্ড সাইড যদি ধরে নিই, তাহলে এম সাইন থিটা সাইন এ, এম সাইন এ প্লাস এন সাইন বি, সাইন এ এবং সাইন বি এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, এটা প্লাস হবে, যাই হোক এটা মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করে নেবে। তাহলে দুটো গুণ করলে কি হবে? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই কী হবে? এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার রুট আন্ডার, তাহলে উপরে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এম স্কোয়ার এন স্কোয়ার রুট আন্ডারকে হোল স্কোয়ার করতে পারি, আর নিচে আছে আমাদের এম স্কোয়ার এন স্কোয়ার, তাহলে একটা কেটে গেলে একটা পড়ে থাকবে, তাই না? তাহলে আমাদের এখানে কি হবে? রুট আন্ডার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের সমান হয়ে যাচ্ছে, প্রমাণিত হয়ে গেল। এরপর টাইপ 4-এর দেখো, একেরটা সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 5 হলে ট্যান থিটার মান কত হবে? তো এটাকে আমরা কি করব, বোথ সাইডে ওপর নিচে আমরা কস থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কস থিটা দিয়ে যদি সাইন থিটাকে ভাগ করি, সেটা ট্যান থিটা আসবে, আর এখানে কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে 1 আসবে। একই রকমভাবে নিচেরটাও আসবে, কিন্তু মাইনাস চিহ্নটা রয়ে যাবে। এরপর আমরা এখান থেকে কি বলতে পারি, ট্যান থিটা প্লাস 1 ডিভাইডেড বাই যে ট্যান থিটা মাইনাস 1 সমান 5, তাহলে এখানে বজ্র গুণন করবে, করার পর ট্যান থিটার মান আমরা একটা পেয়ে যাচ্ছি। ট্যান থিটার মান কত পাবো? 3/2, যেটা আমাদের উত্তর এখানে হবে। পরবর্তী দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 3 হলে এটার মান নির্ণয় করতে হবে। তো এইখান থেকে আমরা ট্যান থিটার মানটা বের করব। ট্যান থিটার মানটা আমরা বজ্র গুণন করার পর ট্যান থিটার মান বের করে দিয়েছি 2, ঠিক আছে? কেন বের করেছি তার কারণ আছে, কারণ এখানে আমাদের যেটা দেওয়া আছে সাইন থিটার পাওয়ার 4 এবং কস থিটার পাওয়ার 4, এটাকে আমরা একই রকমভাবে কস থিটা 4 দিয়ে ভাগ যদি করি, তাহলে এখানে ট্যান আসবে আর এখানে 1 থাকবে, তাহলে ট্যানের পাওয়ার 4 আসছে এবং ট্যানের মান আমাদের 2 বেরিয়েছিল, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, সেখান থেকে আমরা পেয়ে যাব 15, যেটা আমাদের এখানে উত্তর হবে। ক্লিয়ার? এরপর দেখো 7-এর দাগে যে প্রশ্নটি এখানে রয়েছে, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান 9/2 হলে ট্যান থিটার মান কত? একই রকমভাবে আমরা কস স্কোয়ার থিটাকে যদি সাইন স্কোয়ার থিটায় নিয়ে এলাম, তারপরে এখানে সরলীকরণ করব, সাইন স্কোয়ার থিটার মানটা আমরা পেয়ে যাব 1/2, তাহলে সাইন থিটার মান কত হবে? 1/√2। ক্লিয়ার? 1/√2 এলো। এরপর কস থিটার আমরা মান বের করে নেব, কস থিটা সমান রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবার সাইন স্কোয়ার থিটার মান কত? 1/2 করলাম, 1/2 করলে এখানে দেখো কস থিটা সমান তোমার এখানে উত্তর হয়ে যাবে √2। এবার সাইন থিটার মান কত? √2, 1/√2, আর কস থিটার মানও কী হচ্ছে? 1/√2, কেটে গেলে 1 হবে, যেটা আমাদের এখানে উত্তর হবে। এরপর 8-এর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1/2 হলে ট্যান স্কোয়ার থিটার মান কত হবে? একই রকমভাবে এখানে আমরা সাইন স্কোয়ার থিটাকে আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটাই করে নেব এবং মাইনাস থাকার জন্য এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 বাই সমান 1/2, সেখান থেকে আমরা কস স্কোয়ার থিটার মান পেয়ে যাচ্ছি 3/4। এরপর
সাইন স্কোয়ার থিটার মান যদি আমরা বের করি তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটার মান 3/4, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন স্কোয়ার থিটা সমান 1/4। তো ট্যান স্কোয়ার থিটা সমান আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটার মান 1/4 আর কস স্কোয়ার থিটার মান 3/4, সেখান থেকে আমরা পেয়ে যাব 1/3, যেটা আমাদের এখানে উত্তর হবে। তারপরে 9-এর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা 13/12, তাহলে এটা আমাদের নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, a⁴ মাইনাস b⁴, এই যে সূত্র ভাঙা কিভাবে হয় এটা আমরা প্রায় করে এসেছি, ঠিক আছে। এইভাবে ভেঙে দেবো, তারপরে এটা কি আসবে, প্লাসে থাকবে আর একটা হচ্ছে মাইনাসে থাকবে। এই সূত্রে কিন্তু আমরা এটা ভেঙেছি, আর কিছু না। এখানে এ বলতে সেক থিটা, বি বলতে ট্যান থিটা হিসেবে ধরেই কিন্তু করা হয়েছে। এবার দেখো, করার পর এখানে একটা মান কিন্তু আমাদের দেওয়া ছিল, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান দেওয়া ছিল। তাহলে এখানে সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটার মান আমরা বসিয়ে দিচ্ছি 13/12, আর বাকি অংশটা যেরকম ছিল রেখে দিলাম, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সূত্র থেকে আমরা পাই 1, তাহলে 1-এর মান বসিয়ে দেবো। তাহলে আমাদের এখানে এর উত্তরটা কত হবে, যে 13/12, ক্লিয়ার। তো 13/12 আসবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই ছিল আজকের ভিডিওটি খুবই লেন্দি হয়েছে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন করতে গেলে একটু সময় লাগবে, তো তোমাদের সুবিধার্থে ভিডিওটি লেন্দি হয়েছে, ঠিক আছে। তো তোমরা পুরোটা দেখবে, ভালো লাগলে লাইক করবে। লাইক যদি না করো, পরবর্তী ভিডিওতে মনোযোগ দিতে পারছি না। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা লাইকটা করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা তোমাদের, বা পরবর্তী ভিডিও কী চাও অবশ্যই জানাবে, ক্লিয়ার। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।